সামনে রোজা আর শীতও চলে যাচ্ছে, এই কারণে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি লেপটা উঠিয়ে ফেলেছি, লেপের কভারটা একটু পরিষ্কার করে নেব আর সঙ্গে যে টেবিলটা আছে টেবিলটাও পরিষ্কার করে নেব। অনেক দিন যাবত টেবিলটা মোছা হয়নি, অনেক ময়লা পড়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো টেবিলের রান্নারগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ওগুলো রোদে দিয়েছি। আর এদিকে হচ্ছে টেবিল ক্লথটাও উঠিয়ে নিচ্ছি, যেহেতু উপর থেকে কাগজ বিছানো থাকে এই কারণে আর ওই রান্নারগুলো ময়লা হয় না। এদিকে রান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি। মাছ বের করেছি, মাছের চচ্চড়ি করব আর এই গরু মাংসর ভুনা করব। কাপড় ভিজে দিয়ে তারপর মামি এখানে তরকারি কেটে নিচ্ছে, এগুলো চচ্চড়ি করব ছোট মাছ দিয়ে। তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর মাঝে মধ্যে আমাকে রুমে এসে দেখতে হয়, তাছাড়া কিন্তু মামি উল্টাপাল্টা করে কাজ করে রাখে। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো কাপড়গুলো না গোছায়ে ঝাড়ু দিচ্ছিল, আমি আবার বললাম যে কাপড়গুলো কেন গোছাননি, তারপর আবার গোছাতে লাগছে। এই তো কাপড় গোছা শেষ করে তারপর টেবিলের কাগজগুলো মুছে নিচ্ছে হুইলের পানি দিয়ে। এই তো এদিকে আবার প্রেসারের সিটি উঠে গেছে, আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এটা নামিয়ে নিয়ে চচ্চড়িটা দিয়ে দেব। এদিকে চচ্চড়ি হতে থাক আর ওদিকে আমি টেবিলটা একটু মুছে নেই। এই তো টেবিলটা এখন মুছে নেব। আমি আগে অনেক বড় বড় করে ভিডিও করতাম, ছোট ভিডিও একবারে করতে পারতাম না, অভ্যাসও ছিল না ছোট ভিডিও। এখন ইদানিং একটু ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করতেছি। অনেক কষ্ট হয়ে যায় ছোট ভিডিও করতে, কারণ আগে তো বড় ভিডিও করে করে অভ্যস্ত, এই জন্য ছোট ভিডিও একেবারেই করতে পারি না। এই তো টেবিলটা সুন্দর করে মুছে নিলাম উপর থেকে। আর এই তো এদিকে আমার চচ্চড়িও হয়ে গেছে, আর মাংসটা এখন বের করে নেব, দেখতেছি সেদ্ধ হয়েছে কি না। এটাও সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু কষিয়ে নেব। একটু জিরার ফোড়ন দিয়ে তারপর হচ্ছে মাংসটা আমি দিয়ে দিলাম। আর এদিকে পাতিল থেকে চচ্চড়িটা আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এদিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব ভালো মতো করে। এই তো রান্না শেষ আমার, তারপর আমি প্রেসার কুকার আর পাতিলটা ধুয়ে নেব। আর আজকে খুব একটা বেশি মাজা বের হয়নি, অল্প কয়টা বের হয়েছে, 2টা জিনিস বের হয়েছে। তো যাই হোক, এগুলো আমি ধুয়ে নেই। মাঝে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে দেখা যায় যে পাতিলের যে লাল লাল একটা হয়ে থাকে ওইটা আর হয় না। এই তো মাজা শেষ করে তারপর হচ্ছে এখানে একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম, আর প্লেটের সবার জন্য রেডি করে নিয়েছি। এখন আমরা খাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।